বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বেগম জিয়ার মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ পাশে ছিলেন যারা। মাকে দেখে হাসপাতাল থেকে বের হয়েছেন তারেক রহমান। খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। নাহিদ ইসলাম। যমুনায় ক্যাবিনেট বৈঠকে অংশ নেবেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার কারাজীবনের ইতিহাস। বেগম জিয়ার মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ পাশে ছিলেন যারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রেস উইং থেকে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন। মাকে দেখে হাসপাতাল থেকে বের হয়েছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। সোমবার ২৯ ডিসেম্বর দিবাগত রাত ২টোর দিকে হাসপাতাল থেকে গুলশানের বাসভবনের পথে রওনা দেন তারা। এর আগে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। অন্যদিকে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে সেদিনই অসুস্থ মাকে দেখতে যান ছেলে তারেক রহমান। এরপর থেকে নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন তিনি। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে। খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। নাহিদ ইসলাম। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। পোস্টে নাহিদ লিখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই উতরাই পার করেছেন মন্তব্য করে এনসিপির এই নেতা আরও লিখেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন।
আপোষহীন। নাহিদ লিখেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে। আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল। মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যমুনায় ক্যাবিনেট বৈঠকে অংশ নেবেন মির্জা ফখরুল। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। সেই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব এভার কেয়ার হাসপাতালে থেকে এরই মধ্যে রওনা করেছেন। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে মির্জা ফখরুলকে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী 1 সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময় কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ সব কার্যালয় শোক বই খোলা রাখবে বিএনপি। মঙ্গলবার সকাল 9টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি, পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। বেগম খালেদা জিয়ার কারাজীবনের ইতিহাস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30শে ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করেন। আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি দেশের রাজনীতিতে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মোট 5 বার আটক হন। এর মধ্যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে 3 বার, 2007 সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1 বার এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে 1 বার গ্রেফতার হয়ে কারাগারে যান তিনি। 1982 সালের 3রা জানুয়ারি সক্রিয় রাজনীতিতে যোগদানের পর এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3রা মে এবং 1987 সালের 11ই নভেম্বর এই 3 দফায় তাকে গ্রেফতার করা হয়। তবে এসব ক্ষেত্রে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়নি। 2007 সালের রাজনৈতিক সংকটের মুখে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে সেই সময় দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। 3 সেপ্টেম্বর 2007 তাকে ক্যান্টনমেন্টের মইনুল হক রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। জামিন আবেদন নাকচ হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে আটক রাখা হয়। এই কারাবাসে তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহা উভয় উৎসবই জেলখানায় পালন করেন। ঈদের দিন পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তার 2 পুত্র তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো কারাবন্দী ছিলেন। 2008 সালের জানুয়ারিতে তার মায়ের মৃত্যুর পর 6 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি মায়ের লাশ দেখার সুযোগ পান। প্রায় 372 দিন কারাভোগের পর 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি লাভ করেন।
পরবর্তীতে ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৮ই ফেব্রুয়ারি ২০১৮ তাকে কারাগারে পাঠানো হয়। প্রথমে নাজিমউদ্দিন রোড কারাগারে